রিকশার পাদানিতে ঝুলে থাকা ছবিটি ১৭ বছরের গুলিবিদ্ধ গোলাম নাফিজের। ২০২৪ সালে ৪ আগস্টে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ছবিটি তুলেছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ। নাফিজের সেই ছবি এবার প্রকাশ পেল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR এর তথ্যানুসন্ধান প্রতিবেদনের প্রচ্ছদে। বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে ১২৭ পৃষ্ঠার এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের বাধার পরও জীবন আহমেদ রিকশার পাদানিতে ঝুলতে থাকা নাফিসের কয়েকটা ছবি তুলতে পেরেছিলেন। আমার সামনে তো ২-৩ জন পুলিশ দাঁড়ানো, তো আমি ওই ফাঁক থেকে দেখতে পারলাম যে ৪ হাত পা ধরে একটা ছেলেকে নিয়ে আসতেছে। ছবি তুলতে গেলাম, তখন পুলিশ বারবার বাধা দিচ্ছিল। তা আমি ওই সময় যখন রিকশায় উঠানোর পরে উঠানোর সময় আমি ছবিটা তুলি। তো পরবর্তীতে আমি ছবিটা যখন আরও ভালো করে দেখলাম, তখন মনে হলো যে আসলে ছেলেটা বেঁচে ছিল, এবং তখন যদি ওকে কোনো রকম প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়া যাইতো তাহলে হয়তো ওর এই মৃত্যুটা হইতো না। এটা নিয়ে আসলে আমরা যারা দীর্ঘদিন ধরে ফটোগ্রাফি করতেছি এবং এই ধরনের ভায়োলেন্সের মধ্যে কাজ করি, আমরা এরকম ছবি প্রতিনিয়তই তুলি, কিন্তু এই ছবিটা কেন জানি খুব বেশি অপরাধবোধে ভোগাচ্ছে। কারণ আমি হয়তো চাইলেই তাকে ওই সময় হয়তো আমি যদি আর ওরা যদি ট্রিটমেন্টের সুযোগটা দিতে হয়তো বাচ্চাটা মারা যাইতো না। ৪ আগস্ট দিবাগত রাত ১২টার পর মানবজমিন পত্রিকার প্রথম পাতায় ছাপা হয় নাফিসের একটি ছবি, এবং যা পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবি দেখে সন্তানের খোঁজ পান নাফিসের বাবা মা। আমি নিজেও সহ্য করতে পারি নাই, আমি কোনোদিন কল্পনা করি নাই যে আমার ছেলে। গোলাম নাফিস সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘর্ষে গুলিতে মারা যান। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ ৫ পেয়ে নাফিস কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। দুই ভাই বোনের মধ্যে নাফিস ছোট।